আজকের সকালটা শুরু করলাম তোমাদেরকে রান্না দেখিয়ে। তো কদিন ধরেই কিন্তু রান্নাবান্নাই দেখাচ্ছি বেশিরভাগ, মানে সকালটা বলো তো কী বলো তো অনেকটা ব্যস্ততার মধ্যে কাটে। তো যখন রান্নাবান্না করি বা সকালের যে কাজগুলো করি সেই সময় ক্যামেরা মানে অন করে কাজ করা খুবই অসুবিধা হয়ে যায়, এই জন্যই কিন্তু এইভাবেই শুরু করতে হয় দিনটা। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় দেখো ভেন্ডি আলুর তরকারি করেছি। আর আজকে কিচ্ছু করতে পারি না, তাড়াহুড়োতে লেটও হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে ভেন্ডি আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম। আর ভেন্ডি খেতে আমার বর ভীষণই পছন্দ করে। আর ওদিকে হচ্ছে টিফিনে দিয়েছি ছেলেকে ধোসা, ধোসার মধ্যে আর কি একটুখানি আলুর পুর করে দিয়েছি আর একটু চিজ দিয়ে দিয়েছি, যাতে ওর ভালো লাগে। নিত্য নতুন আর কি দেওয়ার চেষ্টা করছি, যাতে ও খেয়ে খায় আর কি। ও কিন্তু টিফিন নিয়ে খুব জ্বালাচ্ছে আমাকে, মানে আমি ওকে যে কী দেবো এই ভাবছি। তো দেখো ওই ওইসব করতে করতে তারপর হঠাৎ করে দেখছি বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি খুব কী বলে বিশাল বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো বৃষ্টি হবেই, বৃষ্টির মতো হয়েই যাবে, সেটা তো আর কিছু করা যাবে না। আর এদিকে দেখো আমি এখন কাজবাজ শুরু করে দিয়েছি। ছেলে টিফিন নিয়ে ছেলে স্কুলে চলে গেছে, ওর বাবাও কাজে চলে গেছে। আর এই যে কড়াইটা দেখছো পেছনে, কড়াইটা কিন্তু পুরোটা কিন্তু কালি কালি হয়ে গেছিলো। মানে ওই একদিন তেল বসিয়ে রেখে না, মানে কিছু একটা কাটাকাটি করছিলাম, তো সেই সময় পুরো জ্বলে গিয়ে কড়াইটা ওই রকম হয়ে গেছিলো। তো যাই হোক, অনেক 2-3 দিন ধরে চেষ্টা করে ওটাকে তুলছি। আশা করছি আস্তে আস্তে উঠে যাবে। আর কড়াই ফড়াই পরিষ্কার না থাকলে না ভালোও লাগে না, দেখবে রান্নাবান্নায় মন লাগে না। তো বাসন সব মেজে নিচ্ছি। আর ওই যে গাবলাটা দেখছো, ওই গাবলাটা কিন্তু কালকেই কিনেছিলাম, কিনে দিয়েছিল কাকি, তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি। তো কালকেও তোমরা আমার ভিডিওতে এই গাবলাটা দেখেছো, কিন্তু আমি বলতে ভুলে গেছি। তো গাবলাটা আমার অনেক দিন ধরেই দরকারি ছিল, তো কিনবো করে যাই, কিন্তু ভুলে যাই প্রতিবারই। তাই এবার কালকে যখন গেছিলাম বাজারে, ভাতবস্তি বাজারে, তখন আর কি আমি কিনবো করে ওটা দেখছিলাম। তা কাকি বলছে তোর কিনতে হবে না, আমি কিনে দিচ্ছি। আমি বলছি না আমি কিনে নিচ্ছি। তা কাকি জোর করলো। তা কাকি বললো যে তোর তো সামনেই বিবাহবার্ষিকী আসছে, তো এক কাজ কর, আমি তোকে এই গাবলাটা উপহার করে দিই। তা অনেক জোরাজোরি করলো, তাই বললাম ঠিক আছে, কাকি যখন উপহার দিতে চায় তাহলে তো নিতে কোনো অসুবিধা নেই, তাই না? তাই জন্য কাকি কিন্তু এই গাবলাটা আমাকে কিনে দিয়েছে খুশি মনে। আর আমারও খুব ভালো লেগেছে, এটা তো আমার একটা কাজের জিনিস, তাই না? এটা তো আমি এমনিও কিনতাম, সেটাই আমাকে কাকি কিনে দিয়েছে, তো সেই জন্য আমার কিন্তু একটু উপকারও হয়েছে। তো দেখো এই যে বাসন টাসন সমস্ত কিছু মেজে নিচ্ছি। আর ওই যে বললাম ছেলের টিফিন নিয়ে কিন্তু আমি খুব নাজেহাল অবস্থায় পড়েছি। মানে ছেলেকে কিছুতেই, যাই আমি নিত্য নতুন চেষ্টা করছি ওকে ভালো ভালো টিফিন দেওয়ার, যাতে ওর একঘেয়েমি না লাগে, কিন্তু ও কিছুতেই খাচ্ছে না, জানো তো। টিফিন বারবার বাড়িতে নিয়ে আসছে, খাওয়া দাওয়া করছে না। আর 2-1 দিন দেখবো, তারপরে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আমরা খুবই চিন্তায় রয়েছি, বাচ্চাকে নিয়ে, যে ও খাওয়া দাওয়া কিছুতেই ঠিকঠাক করছে না, খেতে চাচ্ছে না কিছু, বুঝতে পারছো। আর বাচ্চা মানুষ এখনই তো ওদের বড় হওয়ার সময়, তাই না? এখন ওদের যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না করে ওদের গায়ে পায়ে কী করে লাগবে, তাই না? তো যাই হোক, বেশি জোরাজোরি করলে কিন্তু বাচ্চাটা আবার খেতেই চায় না। তো তারপরেও চেষ্টা করি ওকে ভালোবেসে, ও যেটা পছন্দ করে বা নিত্য নতুন কিছু করার। দেখো এত অভাবের মধ্যেও কিন্তু বাচ্চার সমস্ত ওর যাতে কোনো কষ্ট না হয় সেগুলো কিন্তু আমরা সবসময় দেখি, খেয়াল রাখি আর কি। তো যাই হোক, ওর জন্য চিজ ফিজ সবই আনা হয়েছিল, কালকেও দেখেছো। তারপরে আজকে আবার কিন্তু কালকে রাতে কিন্তু ওর বাবা আবার দোসার ব্যাটার নিয়ে এসছে, তারপর মেয়োনিজ নিয়ে এসছে, সস তো ঘরে থাকেই, সব কিছু নিয়ে আসা হয়েছে যাতে ওর ভালো লাগে আর কি। তো জানি না এখনও কী করবে। তো আজকে জানো তো আমি টিফিনটা দিয়েছিলাম খুব আশা করেও, ভেবেছিলাম ওর খুব পছন্দ হবে, কিন্তু আজকেও আমি ফেল করে গেছি। ওর টিফিন কিন্তু সকালে যখন টেস্ট করেছিল তখন বলছিল আমার খুব ভালো লেগেছে। ওর স্কুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই ওপর থেকে একটুখানি জাস্ট এক চলটা খেয়েছে, আর কিন্তু বাদবাকি কিচ্ছু খায়নি। বাড়ি এসে কিন্তু খুব করছিল যে আমি খাবো না, বাড়ি এসে বলছিল, আমি বলছি কেন খাওনি তুমি? তা বলছে না আমি বলছি ভালো লাগেনি তোমার টিফিন? বলছে না ভালো লেগেছে, তুমি ওর মধ্যে কেন জিরা দিয়েছো, আমি সর্ষে ফোড়ন দিয়েছিলাম একটুখানি আলুর পুরটার মধ্যে, সেই জন্য নাকি খায়নি। মেন কথা হচ্ছে কদিন ধরে খাচ্ছেই না, সে যাই দিই না কেন ও খাচ্ছে না। তো যাই হোক, তারপরেও ভাবছি যে ওর খাবার টাওয়াটা নিয়েই কিন্তু আমরা বেশি টেনশনে রয়েছে, কারণ ছোটো মানুষ তো বলো, ওরা কিন্তু সব কিছু বলতে পারে না। আমরা যেমন সবটা বলতে পারি, আমাদের কি খেতে পছন্দ না পছন্দ সবটাই কিন্তু বলতে পারি, কিন্তু ওরা তো বলতে পারে না, না। তো যাই হোক, চেষ্টা করছি ওর যাতে ভালো লাগে সেরকম। তো আজকেও ব্যর্থ হয়েছি। আর কাকি তো আমাকে আগাম আর কি একটা উপহার দিয়েই দিয়েছে, আগাম উপহার পেয়ে গেলাম কাকির কাছ থেকে।
তো এদিকে দেখো গ্যাস ফ্যাস সমস্ত কিছু মুছে নিচ্ছি, গ্যাস ট্যাস মুছে, এই সরি ওভেন টোভেন মুছে নিচ্ছি, গ্যাস মুছে, ওভেন টোভেন সব মুছে নিলাম। প্রথমে কসবাইট দিয়ে সাবান দিয়ে আগে পরিষ্কার করে নিলাম, তারপর হচ্ছে গিয়ে ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আমাদের বেসিং সমস্ত কিছু দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, একদম আয়নার মতো চকচক করছে, তাই না? আমার কিন্তু খুব ভাল লাগে, মানে একদম সব কিছু পরিষ্কার থাকবে, চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার, জানি না কতটা রাখতে পারি। তারপর দেখো চলে আসলাম হচ্ছে গিয়ে তোমার বিছনা চাদর কেচে নিয়ে আসলাম। আর এই বিছনা চাদরটা কাচতে যে আমার কী কষ্ট, আরও এক বালতি ভিজিয়ে রেখে এসেছি, ওগুলো মানে একসঙ্গেই ভিজিয়েছি। তো আগে বিছনা চাদরটা কেচে নিলাম, কারণ এই বিছনা চাদরটা না অনেক ভারী বিছনা চাদর। তারপরে আবার জলে মানে যখন কাচা হয় তখন আরও ভারী হয়ে যায়, মানে আমার থেকে যেন আরও বেশি ভারী হয়, মানে বিছনা চাদরের ওয়েট আরও বেশি হয়ে যায়। দেখো আমি পারছি না, মানে কোনোরকম আর কি নিগড়ে জাস্ট আমি মেলে দিয়েছি। আর আকাশের অবস্থা তো ভালো নয়, এখনও কিন্তু ঝিরিঝিরি আর কি একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো। তো আমি বললাম ঠিক আছে এখানে মেলে দিলে অসুবিধা হবে না। তারপর আরও এক বালতি জামা কাপড় আছে, সেগুলোও কাচতে হবে। তো চিন্তায়ও ছিলাম যে বেশি বৃষ্টি হলে কী হয় বলো তো, মানে এখানে তো মাঝে মধ্যে খুব, মানে মাঝে মধ্যে না প্রায় দিনই তো খুব জোরে বৃষ্টি হয়, আর এতটাই বৃষ্টির বেগ থাকে যে তোমার জামা কাপড় পুরো উল্টে পাল্টে একদম পড়ে যাওয়ার একদম মানে পড়ে যায় আর কি ছাদে, তখন আবার আমাকে দ্বিতীয়বার করে ধুতে হয় জামা কাপড়গুলো, মানে কাজ বেড়ে যায় যেটাকে বলো। তো যাই হোক, ওই বৃষ্টির জন্য তো থেমে থাকলে হবে না, ভাবলাম ওই ঝিরিঝিরি হচ্ছে, আমি ভাবছিলাম যে আর হয়তো বেশি জোরে হবে না। সকালের দিকটা ভালোই জোরে বৃষ্টি হয়েছে, তো তোমরা তো দেখলেই, মানে শুনলেই আর কি। তো যাই হোক, এদিকে চাদরটা মেলে দিলাম, আর এখন গিয়ে আবার এক বালতি কাঁচা আছে, সেগুলো কাচবো। মানে সারাদিন জানো তো এই যে মানে কাজ বাজ করে টোরে মানে শরীরে আর এনার্জি থাকে না, তারপরেও মানে কত রকমের যে কাজ করতে হয়। মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে, ঘরের কাজ, তাই না? সেটা তো কিছু করার নেই। তো যাই হোক, এদিকে বৃষ্টির মধ্যে কিন্তু বৃষ্টি হলে দেখবে কাজে এমনিও এনার্জি থাকে না, মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আর এখানে তো 12 মাসে 13 পার্বণের মতো 13 মানে 12 মাসে 13 মাস আর কি বৃষ্টি হতেই থাকে আর কি, এরকম একটা ব্যাপার। তো আজকে দেখো জামা কাপড় তো মেলেছি কিন্তু অনেকক্ষণ আগেই, মানে পরের যে জামা কাপড়গুলো ধুলাম মেলে যে আমি এরকম বিপদে পড়বো সত্যি ভাবতে, মানে আজকে জামা কাপড় মেলাটাই আমার আজকে বড়ো একটা ভুল হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে তাও ভলিউমটা কমিয়ে দিয়েছে, বৃষ্টির আওয়াজটা কম শোনা যাচ্ছে, নাহলে আমার কথার আওয়াজগুলো বোঝা যেত না, সেই জন্য ভলিউমটা কমিয়ে দিয়েছি। আর কী পরিমাণে হাওয়া দিচ্ছে, যেমন বৃষ্টি তেমন জোরো হাওয়া, মনে হচ্ছে যেমন জামা কাপড়গুলো সব পরে যাবে। তারপর দু একটা পরেও গেছিলো, জানো তো, সেগুলো পরে নিয়ে আবার গিয়ে আমাকে ধুতে হয়েছে। তারপর এদিকে দেখো, এদিকে আমার মনে পড়লো যে জানলাটা তো আমার বন্ধ করা হয়নি, ওখান থেকেও তো জল টল ভরে যাবে, তো ওটাও বন্ধ করে নিলাম। আর একদম চলে আসলাম রাতের খাবারে। তো আমি ভাত বানিয়েছিলাম, কাকি গরম ভাত নামিয়েছি, আমাদের কাকি আর কি সাম্বার ডাল নিয়ে এসছে, তো ওটা রয়েছে বলে আর কিছু তরকারি বানালাম না, একটু ডিম ভেজে নেব গরম গরম যখন খাবো। তো আজকে সাম্বারটা বেশ ভালোই ছিল। আর আজকের ব্লগটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।